বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে একটা ডেজার্ট রেসিপি। আমি আজকে সাবুদানার ডেজার্ট রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক সহজ, আর সেই সাথে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখে নিতে পারেন। আর প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগবে। যারা ডেজার্ট আইটেম বেশি পছন্দ করেন রেসিপিটি তাদের ভালো লাগবে আশা করা যায়। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফুটন্ত গরম পানিতে প্রথমে আমি ছোটো 1 কাপে সাবুদানা ফুটিয়ে নেব। আর সাবুদানা ফোটাতে কিন্তু একটু সময় লাগে। যখন একেবারে পানির মতো স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে ফুটে গেছে। তো আমার সাবুদানাগুলো এখনও পারফেক্টভাবে ফোটেনি। আমি আর একটু রান্না করে নেব। এরকম লোক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে চুলাটা অফ করে ঠান্ডা করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আর সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরকম লুক এসছে। আর এ পর্যায়ে কিন্তু এখানে একটুখানি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, এতে করে কিন্তু সাবুদানাটা দলা পাকে না। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো পাউডারটা আমি দুধের সাথে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেবো, এটা আমার রান্নাতে লাগবে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি চুলাটা অন করে এখানে আমি 750 ml লিকুইড দুধ, যেটা আমি ফ্রোজেন করেছিলাম, নিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ, মিষ্টির পরিমাণ নিজস্ব পছন্দ মতো দিয়ে দেবেন। স্বাদটা একটু বাড়ানোর জন্য 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর ভালো করে দুধটা একটু ফুটিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্স করা কাস্টার্ড পাউডার। এবার চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধের মিশ্রণটা আমি 2-3টা বলক নিয়ে নেব। এতে কিন্তু একটু ঘন হয়ে আসবে। তো এরকম লোক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার সাবুদানাগুলো ভালো করে একটু মিক্স করে নেব। চুলাটা কিন্তু আমি এখনও অফ করিনি। আর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সাবুদানা দেওয়ার পরেও আমি 2-3 মিনিট রান্না করে নেব, এতে করে আর একটু ঘন হয়ে আসবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 10 ফোঁটা ভ্যানিলা এসেন্স। চাইলে এই পর্যায়ে কিন্তু ভ্যানিলা এসেন্স না থাকলে 2টা সাদা এলাচ ইউজ করা যায় যখন দুধটা জাল করে নেবেন। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আর ভালো করে মিক্স করে যে পাত্রে আমি সেট করব ডেজার্টটা, সে পাত্রে আমি ঢেলে নিচ্ছি। যার হাতের কাছে যেরকম পাত্র থাকবে সেটাতে সেট করলেই হবে। তো যাই হোক, এবার এই মোলটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে। আর তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টা সেট করে নেব। তারপরে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আমি ফ্রিজ থেকে বের করলাম, 4-5টা একটু চাকুর সাহায্যে একটু ছেড়ে নিচ্ছি এভাবে, ভালো করে যাতে মোল্ড আউট হয়। আর সরানো একটা পাত্রে আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগছে। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট, যা তৈরি করা অনেক সহজ। যে কেউ তৈরি করতে পারবেন রেসিপিটা একবার দেখে নিলে। তো আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।